কমিটি করা হয়েছে মূল্যায়ন নিয়ে, সেখানে কিছু মতামত এসেছে। সেই মতামত অনুসারে লিখিত মূল্যায়ন সেটার সমন্বয়ের বিষয়টা ইতিমধ্যেই একটা নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে। তো সেটা আসলে পূর্ণাঙ্গ যখন নির্দেশনাটা আসবে তখন দেখবেন সেখানে। তাহলে কি 26 সাল থেকে কি এই কারিকুলামটা পুরোপুরি সব শ্রেণীর জন্য দ্বাদশ পর্যন্ত বাস্তবায়ন হবে? দ্বাদশ নয়, আমাদের দশম শ্রেণী পর্যন্ত প্রথম যে পরীক্ষাটি হবে সেটা দশম শ্রেণীতে হবে। পরীক্ষার কি কোনো ধারণা তারা দিয়েছে যে এখন যেরকম সেটা যখন আমাদের পূর্ণাঙ্গ প্রক্রিয়াটা চূড়ান্ত হবে তখন আমরা প্রকাশ করব। এখন একটা সমস্যা হচ্ছে যদি স্পেকুলেশন বেশি হয় তখন আমাদের শিক্ষার্থীরা আসলে বিভ্রান্ত হন এবং অভিভাবকরাও বিভ্রান্ত হবেন, শিক্ষকরাও বিভ্রান্ত হবেন। তাই আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা সামষ্টিক মূল্যায়নের যে বিষয়টা আছে এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের যে বিষয়টা আছে সেগুলোর মধ্যে একটা সমন্বয়, একটা ভারসাম্য রাখা হয়েছে এবং যেই অনেকগুলো পরীক্ষা ছিল, যেটা আমাদের যে বিভাগ বিষয়ের যে অনেকগুলো বিভাগ ছিল সেটাও কিছুটা পরিবর্তন করা হয়েছে, যেহেতু আমাদের সেটা আবার মাদ্রাসা যেই শিক্ষা তার সাথেও সমন্বয় করতে হবে। তাই এই বিষয়ে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন বা বলাটা সমীচীন হবে না, কারণ সেটা সুনির্দিষ্ট হওয়ার পরেই আমরা সেই বিষয়টা জনসমক্ষে সেটা প্রকাশ করব। শনিবারের বিষয়টা কি আপনারা কি চূড়ান্ত করতে পেরেছেন যে কতটা? দেখুন, আমাদের তো আসলে শিক্ষণফল অর্জনের জন্য সুনির্দিষ্ট কিছু দিবস, শিক্ষা আমাদের যে কর্ম দিবস সেটা নির্দিষ্ট করতে হয় বছর ব্যাপী। যেহেতু আমাদের অনেকগুলো কর্মদিবস সেটা আমরা পড়াতে পারিনি, সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়েই এখন পর্যন্ত সেটা খোলা আছে। তবে এটা আবারও বলছি যে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া। সেটা সেই দিবসের বিষয়ে আমাদের যদি একটা পরিপূর্ণ চিত্র পাওয়া যায় পরবর্তী ঈদুল আজহা পরবর্তী সময়ে, তখন হয়তোবা সেটা থাকবে না। কিন্তু দেখুন, আমাদের কিন্তু আবার সামনে এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ হচ্ছে এবং বন্যা এবং আরো অন্যান্য অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু হয়। তখন সেই সময়গুলোতে তো আমাদের স্কুলগুলো বন্ধ থাকে। তো সে বন্ধ থাকলে শিক্ষণফল অর্জনটা, যেহেতু এখন অভিজ্ঞতা এবং কার্যক্রম ভিত্তিক এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এবং অ্যাক্টিভিটি বেসড লার্নিং, সেক্ষেত্রে শিক্ষণফল অর্জনের ক্ষেত্রে বিদ্যালয় যদি বেশি সময় পরিমাণ বন্ধ থাকে তখন কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যায় শিক্ষার্থীদের জন্য। আমরা আশা করছি যে এটা আমরা তো সেটা প্রত্যাশিত নয় অবশ্যই শনিবার খোলা থাকাটা, যেহেতু কিছু দিন নষ্ট হয়েছে। আগামীতে আমরা আশা করছি সেটা থাকবে না।